গবেষণার মাধ্যমে কৃষি খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে এদেশের কৃষি বিভাগ এবং তার সাথেই প্রান্তিক পর্যায়ের কৃষকেরা যারা এই খাতে উন্নয়নের জন্য ব্যাপক ভূমিকা পালন করছেন। দর্শক, আমি এখন আছি বগুড়ার শিবগঞ্জের ভরিয়াপাড়া গ্রামে, যেই গ্রামে সাইফুল ইসলাম নামে একজন কৃষক, যিনি কৃষি খাতের নতুন নতুন উদ্ভাবনীগুলো বাস্তবায়ন করে থাকেন। কৃষক সাইফুল ইসলাম আধুনিক পদ্ধতিতে নানান রকমের চাষাবাদের ভূমিকা রেখেছেন। এর আগে তিনি বাণিজ্যিকভাবে জিরা চাষ করেছেন, আর এবার ভার্মি কম্পোস্ট সার তৈরিতে বাণিজ্যিকভাবে তিনি কাজ করে যাচ্ছেন। চলুন দর্শক, দেখে নেওয়া যাক কৃষক সাইফুল ইসলাম কিভাবে এই ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন এবং বাজারজাত করছেন। হ্যাঁ সাইফুল ভাই, আচ্ছা বলেন যে আপনি এই ভার্মি কম্পোস্টের ধারণাটা কি করে পেলেন আর কিভাবে শুরুটা ছিল? আমি সর্বপ্রথমে এই কেঁচো চাষ সম্পর্কে আমাদের উপজেলা কৃষি অফিসে যাই এবং সেখানে অনেক পরামর্শ দেয়, আমাকে অনেক কিছু সহযোগিতা করে। সেখান থেকে আমি ভার্মি কম্পোস্টের ছোট্ট পরিসরে, অল্প পরিসরে একটা পাই, আমি প্রদর্শনী পাই, যাকে ছোট পরিসরে বলে। সেখান থেকে আমি সর্বপ্রথমে শুরু করে সেখান থেকে 2-2.5 কেজি কেঁচো আমাকে দেয় এবং আরো ওখান থেকে কিছু অন্যান্য উপকরণ দেয় আমাকে। তো আমি সেগুলো নিয়ে ছাড়ের মাধ্যমে আমি সেগুলো নিয়ে আরো বড় পরিসরে করি এবং সেই বড় পরিসরে আমি কি ওর মধ্যে কিছু দিয়ে আমি এখানে ঘর করার পরে আমি কেঁচো চাষ শুরু করি। তখন থেকে শুরু করে আস্তে আস্তে আমার এখানে বড় পরিসরে আমি বাণিজ্যিক আকারে কেঁচো চাষ শুরু করেছি। আমার কয়েকটা পদ্ধতিতে আমি এখন কেঁচো চাষ করতেছি। একটা বেড পদ্ধতিতে, একটা বস্তায়, আবার ট্রেতে, আবার আমি এই যে হাউস করে কয়েকটা পদ্ধতিতে আমি এখন কেঁচো এবং ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করতেছি। তো আমি এই উৎপাদনের ক্ষেত্রে আমি এই সারগুলো আমার এখানে ব্যাপকভাবে সাড়া পেয়েছে। আমাদের আশেপাশে কৃষকেরা আমার থেকে সার কিনে নিয়ে যায়, তারা জমিতে দিচ্ছে। এরপর আমার এখান থেকে অনেক কৃষকই আসে আমার এখানে দেখার পরে সর্বপ্রথমে তারা সার নিতে চায় না, পরবর্তীতে যখন আমার এখান থেকে সার নিয়ে যায় তারা জমিতে দিয়ে উপকৃত হয় এবং ফসল ভালো হয়। তারপর থেকে ওনারা নিজেরাই আমার কাছ থেকে সার নিয়ে যায়, প্রতিনিয়তই সার নিয়ে যায়। আমি কিছুদিন আগেই প্রায় 5 টন সার বিক্রি করেছি এবং কৃষক পর্যায়ে আশেপাশে কৃষকেরা এরা প্রতিনিয়তই, আজকে একজন বলছে যে ভাই আমাকে 2 বস্তা 4 বস্তা সার দেওয়া লাগবে, আমাকে আজকে একজন 2 বস্তা সার নিয়ে গেছে অলরেডি। এইরকম খুচরা পর্যায়ে এবং বাণিজ্যিক পর্যায়েও আমার এখান থেকে সার কৃষকেরা নিয়ে যা তারা জমিতে দিয়ে উপকৃত হচ্ছে। এবং আমার এখানে এখন যে কেঁচো হয়ে আছে প্রায় 1 থেকে 150 কেজি কেঁচো আছে আমার এখানে। প্লাস আমি টাইকো করতেছি, এখানে টাইকো ছাড়াও আমার এখান থেকে নিয়ে যাচ্ছে কৃষকেরা। এখানে আরেকটা বিষয় দেখছি, এই জিনিসটা আসলে কি, এটা দিয়ে কি কাজ করেন আপনি? এটা আসলেতে আমি যে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করি, সেই সারগুলো কেঁচো যখন আমার হাউজে 80% যখন কেঁচো খেয়ে ফেলে, তারপরে 20% থাকে। 20% এই যে এরকম দলা থাকে। এরকম দলা থাকলে পরে এই দলাগুলো তো আর কৃষকের কাছে দেওয়া যাবে না। তখন আমি করি কি, এই নেটিং করি, এই সারগুলো নেটিং করলে পরে তখন যে নেটিং করার পরে যে সারগুলো হয়ে যায়, সেই সারগুলো আমরা কৃষককে দিয়ে থাকি এবং যে দলাগুলো থাকলো সেগুলো আমি আবার কেঁচোকে খাইতে দিই। এই জন্য আমার এই নেটিং পদ্ধতিতে এই মেশিনটা আমি নিজেই তৈরি করেছি। আমি নিজেই এটাতে নেটিং করে থাকি এই সারগুলো। এবং আমি কিভাবে করেন দেখেন দিই। আমি যদি দেখাই, এই যে এইভাবে আমি এর ভিতরে সার দেই, এই যে এইভাবে সার দিয়ে, এই যে এইভাবে যখন ঘুরে, এই যে দেখেন কত সুন্দর সারগুলো পড়ে গেল, এই যে নিচে নেটিং হয়ে গেল। মানে এটা করলে সুন্দরভাবে, হ্যাঁ সুন্দরভাবে হয়ে যায়, এই যে চূর্ণ হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে এখন এই যে সারটা হয়ে গেল, এই যে দেখেন কত সুন্দর চায়ের দানার মতো হয়েছে। এই সারগুলো এখন কৃষককে আমি দিয়ে থাকি। হ্যাঁ সাইফুল ভাই, এই প্রজেক্টটা তো আমরা দেখলাম এবং বিস্তারিত আপনি জানালেন, তো এখন একটু বলেন যে এইটার আয় ব্যয় কেমন, আপনি কেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন কিনা বা লাভবান হচ্ছেন কিনা? এটা যে আমি এখানে ভার্মি কম্পোস্ট উৎপাদন করতেছি, এটা যদি নিজের গোবর থাকে, নিজের যদি গরু থাকার পরে যদি সেই গোবর দিয়ে সার তৈরি করা যায়, তাহলে এটাতে দেখা যাবে যে 80% লাভ হবে। আর যদি গোবর কিনা হয়, আমি সচরাচর গোবর কিনে নেই,
নিয়ে এসে আমি সার তৈরি করতেছি। এখানে আমার প্রায় 40% লাভ থেকে যায়। আমি 40 কেজি বস্তায় প্যাকেট করি। 40 কেজি বস্তায় আমি এখন 500 টাকা বস্তা বিক্রি করতেছি, প্রায় 12 টাকা কেজি। সেক্ষেত্রে 40 কেজি ছাড়ার উপরে আমার 1 থেকে 150 টাকা লাভ থাকে। এটা আপনার কেঁচোর উপরে আর আপনার সারের প্রোডাকশনের উপরে। যদি কেঁচো বেশি থাকে তাহলে যত কেঁচো বেশি থাকবে তত সারের প্রোডাকশন বেশি হবে, যত সারের প্রোডাকশন বেশি হবে তত আপনার লাভ বেশি হবে। তারপরে আমি আশা করছি এখানে আমি প্রতিদিন 1 থেকে 1.5 টন সার উৎপাদন করব সামনেতে, এবং আমি সেই পরিসরেই কাজ করে যাচ্ছি। বর্তমানে কেমন উৎপাদন হচ্ছে? বর্তমানে তাও আমার প্রতিদিন 10-12 মণ 15 মণ সার আমি উৎপাদন করতেছি এখানে। তাহলে এই হিসাবে কত টাকা হচ্ছে? আমার এখানে যদি আমি বলে থাকি, প্রতি মাসে আমার 40 থেকে 50 হাজার টাকা ইনকাম হয় এখান থেকে। দর্শক, এতক্ষণ আমরা শুনলাম কৃষক সাইফুল ইসলামের মুখে তার সফলতার গল্প। এবারে আমরা কথা বলবো শিবগঞ্জ উপজেলা কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুর রহমান এর সাথে। জি ভাই, একটু বলবেন যে এই প্রজেক্টে আপনারা সাইফুল ভাইকে কিভাবে সহযোগিতা করেছেন, এবং এই প্রজেক্ট যদি আর অন্য কেউ করতে চায় তাহলে তারা কিভাবে করবে, কোথায় গেলে সহযোগিতা পাবে, একটু বিস্তারিত জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে সবসময় কৃষকদের সাথে কাজ করে থাকি। বিভিন্ন প্রকার নতুন নতুন প্রযুক্তি এবং জাতের যে সম্প্রসারণ, এগুলো নিয়ে কাজ করে থাকি। এখানে আমাদের যে কৃষক আছে তাকেও অনুরূপভাবে নতুন একটা প্রযুক্তি, আমাদের এখানে যে ভার্মি কম্পোস্ট, এটা অত্যন্ত জনপ্রিয় একটা প্রযুক্তি। আমরা প্রথমে তাকে একটা ছোট্ট আমাদের একটা প্রকল্পের প্রদর্শনীর মাধ্যমে তাকে স্টার্টিং করে দিয়েছিলাম, এবং এর পাশাপাশি যে কারিগরি যে সহায়তাগুলো তাকে আমরা শুরু থেকে দিয়ে আসছি। তার ফলশ্রুতিতে সে এখন মোটামুটি বাণিজ্যিকভাবেই এটা শুরু করেছে এবং সফলভাবে এটা পরিচালনা করছে। এখান থেকে মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা সার সে প্রস্তুত করছে। এখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের রাসায়নিক সারের যে আমাদের প্রতি বছর যে বিভিন্ন আমদানি নির্ভরতা, এটা কিছুটা অংশ হলেও এখানে কমে যাচ্ছে। আবার একদিক দিয়ে আমাদের মাটির যে জৈব পদার্থের পরিমাণ, সেটাও দিন দিন কমে যাচ্ছে। এরকম ভার্মি কম্পোস্ট যদি আমরা ব্যবহার করি, ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করি, তাহলে আমাদের মাটির উর্বর শক্তিও বৃদ্ধি পাচ্ছে। এর পাশাপাশি এখানে আমাদের যে কর্মসংস্থানের এখানে সৃষ্টি হচ্ছে, নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে। তো এরকম আমরা কৃষি বিভাগ সব সময় আসি যে কৃষকদের পাশে, সব সময় যে কোনো কাউকে আমরা কারিগরি যে পরামর্শগুলো সেগুলো দিয়ে থাকি, বা আমাদের প্রকল্পের মাধ্যমে ছোট আকারে যে প্রদর্শনী বা ডেমোগুলো সেগুলোও দিয়ে থাকি। এভাবে আমরা সামগ্রিকভাবে আমাদের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে এবং নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি করতে আমরা কাজ করে যাচ্ছি। তাহলে এই নতুন উদ্যোক্তা যারা হবেন বা এরকম ভার্মি কম্পোস্টের প্রজেক্ট করবেন, তারা কোথায় যোগাযোগ করবে? প্রথমে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবে। আমরা তো ব্লক পর্যায়ে আসি, আর কৃষি অফিসে যোগাযোগ আমাদের কৃষি অফিসে যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদের কারিগরি সকল প্রকার সহায়তা তাদের প্রদান করে থাকবো। দর্শক, এতক্ষণ জানাচ্ছিলাম ভরিয়াপাড়া গ্রামের প্রান্তিক পর্যায়ের কৃষক সাইফুল ইসলামের সফলতার গল্প, যার বর্তমানে মাসিক ইনকাম 50,000 টাকা। এই ভার্মি কম্পোস্টের মাধ্যমে তিনি নিজে যেমন আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছেন, তেমনি মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে ভূমিকা রাখছেন। বগুড়ার শিবগঞ্জ থেকে খালিদ হাসান, NTV।